তিজাল কুরবা, তোমার নিকট আত্মীয় হাক্কাহু, তাদের হক আদায় করো। ওয়াল মিসকিনা, মিসকিনের হক আদায় করো। আপনার সাবিল, পথিকের হক আদায় করো। এই তিনটা মিলে একটা মূলনীতি, মানে এগুলো সব পারস্পরিক ভাবে জড়িত। তৃতীয় মূলনীতি হলো যে নিকটাত্মীয়ের হক, মিসকিনের হক এবং মুসাফিরের হক আদায় করতে হবে। আমরা আসলে পিতা মাতারই হক আদায় করি না, সে জায়গাতে আর আত্মীয়ের হক কখন আদায় করবো, ব্যাপারটা এরকম হয়ে গেছে। কিন্তু রেহেমের সম্পর্ক এটা রব্বুল আলামিনের সত্তার সাথে সম্পর্কযুক্ত। হাদিস আছে, রেহেম মানে কাকে বলা হয়? রেহেম মানে আসলে গর্ভ। রেহেম হলো গর্ভ, গর্ভের সম্পর্ক। আমরা বলি সোজা ভাষায় রক্তের সম্পর্ক, ব্যাপারটা অ্যাকচুয়ালি এরকম না। মানে আমার আব্বাকে আমাকে সম্মান করতে হবে। আমার আব্বা কোথা থেকে হয়েছে? আমার দাদির পেট থেকে হয়েছে। তাহলে আমার দাদির পেট থেকে আর কারা হয়েছে, বুঝলেন না? তাহলে এই একটা সম্পর্ক চলে গেল। আবার মায়ের দিকে চলে যান, মা কোথা থেকে? যে নানির পেট, নানির পেট থেকে আর কারা হয়েছে। এইভাবে আমার মা, আমার মায়ের ছেলে আমি, আমার মায়ের পেট থেকে আর কারা কারা হয়েছে। এইভাবে সোজা হিসাবে রেহেমের সম্পর্ক। এটা হচ্ছে এক নম্বর। এটা হলো আতিজাল কুরবা, নিকট আত্মীয়, হাত্তাহু ওয়াল মিসকিন। প্রথম হচ্ছে আত্মীয়তার সম্পর্ক। আমাদের সমাজে আর একটা ব্যাধি হলো যে আমরা পরের হক আদায় করতে যাই। আমার এক ওস্তাদ আছে, আমি বলি যে আমি সবসময় কাউকে এক ওস্তাদের মতো সম্মান করি। উনি স্পষ্ট বলেন যে এই জায়গাতে কোথায় লেখা আছে পীর মুর্শিদের কথা? আল্লাহ যে সিরিয়াল করলো কোথায় আছে? আল্লাহ পরে পিতা মাতা, তারপরে রেহেমের সম্পর্ক। সিরিয়াল দেখেন, খেয়াল করেন। তারা আছে, থাকবে, তাদের কাছে শিক্ষা লাভ করেছি মনে করেন, কোথায় জ্ঞান হাসিল করেছি। কিন্তু তাদের আগে এদের হক যেটা আল্লাহ বলেছেন তাদের হক। তাহলে নিকট আত্মীয় হক আদায় করতে হবে। নিকট আত্মীয় হকের আদায়ের সম্পর্কটা আসলে তখন আরো বেশি আমাদের সম্মুখে দাঁড়ায়। আব্বা যখন মারা যায় তখন কিন্তু আব্বার স্থানটা চাচাতে ভরাট করে। বলা হয়েছে তোমার আব্বা নাই, তোমার আব্বার যে দায়িত্ব এখন পালন করতেছিল পারছো না বেঁচে খেলে করতে, এটা চাচার কাছে থেকে পূরণ করে দিয়েছিল। মা মারা গেছে, এখন মা নাই, আমার দুঃখ হলো এখন মায়ের হকটা কোথায় দাঁড় করবো, তখন কিন্তু খালাদের ব্যবস্থা হতে হবে। এজন্য সম্পর্কগুলো এভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। অল মিসকিন, মিসকিনের ব্যাখ্যা আপনাদের করেছি। সে নিকট আত্মীয় হোক আর দূর আত্মীয় হোক, মিসকিন হচ্ছে স্পেশাল। এমন গরিব মানুষ, ভদ্র গরিব, চাইতে পারে না, সইতেও পারে না। এটা মুসলিম সমাজের দায়িত্ব এবং কর্তব্য হইল যে এদেরকে খুঁজে খুঁজে তাদের তালিকা ঠিক করে তাদেরকে আগে সহযোগিতা করা। মুসাফিরের হক আদায়। এখন তো যে কোনো মুসাফির সাহায্যে, আসলে যে সময় আয়াতগুলো নাজিল হয়েছে তখনকার মুসাফির বলতে, তখন মুসাফির হক আদায় না করলে মুসাফিররা খুব বেকায়দায় করত। দেখা যেত যে এক এলাকা থেকে আরেক এলাকা আমরা যাচ্ছি, এখন আমাদের হোটেল রেডি, খানা রেডি, বুঝলাম দোকান রেডি, সব রেডি। আর তখন যে এলাকার উপরে যায় যেত, সে এলাকার লোকেরা তাকে সাহায্য না করে সে পানিও পাবে না, খেতেও পাবে না, ছায়াও পাবে না। তার মানে তাদের একটা অধিকার আছে, যখন আপনার এলাকায় সে মুসাফির হয়ে যাচ্ছে তাদের হকটা ওদের নির্দেশ সে সময়ে বেশি গুরুত্বপূর্ণ। তবে এখনো যদি এরকম মনে হয় যে আসলে লোকটা দূর দেশের হওয়ার কারণে দেশে সে বিপদে পড়েছে, তারা এখন সে হকটা পাবে।